সম্প্রতি দামেস্কে ইরানি কনসুলেটে হামলার অভিযোগে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর দাবি, ইরান থেকে ছোড়া প্রায় ৩৬০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯%ই পথিমধ্যে রুখে দেওয়া হয়েছে। ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের প্রায় ৮০০ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে বলে ধারণা করছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে নজিরবিহীন হামলার পর এবার ইসরায়েলকে কঠোর হুমকিও দিয়েছে ইরান। ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন পার্লামেন্ট মেম্বার। ইরানের রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাখিরি কানি এই হুমকি দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে। ইসরায়েলে হামলার মধ্য দিয়ে বদলার বিষয়টি দফারফা হয়ে গেছে বলে মনে করছে ইরান। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে। ইরানের হামলার জবাবে ইসরায়েল ঠিক কী পদক্ষেপ নেবে তা নিশ্চিত করেননি জেনারেল হারজি। তাছাড়া কবে কখন ইসরায়েল এই জবাব দেবে তার কোনো সময়সীমাও উল্লেখ করেননি তিনি। হামলার বিষয়ে ইসরায়েল কোনো পদক্ষেপ নেবে কি নেবে না সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই মিত্রদেশ যুক্তরাষ্ট্রের। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র কেবল ইসরায়েলকে সুরক্ষা দেবে। During his conversation with the Prime Minister on Saturday night, প্রেসিডেন্টের একটি বক্তব্য, তা হলো আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা আঞ্চলিক সংঘাত দেখতে চাই না। ইসরায়েল যদি পাল্টা হামলা চালাতে চায় তবে তারা একাই করবে। আমরা কেবল ইসরায়েলকে রক্ষার জন্য আমাদের যা করণীয় তা করব। We don't want to see a war with Iran. We don't want to see a broader regional conflict. We will do what we have to do to defend Israel. অবশ্য অন্যান্য মিত্র দেশগুলো হামলার বিষয়ে ইসরায়েলকে সংযত থাকার পরামর্শ দিয়েছে। এস এম আরিফ, মাই টিভি।